বৈধ পাসপোর্ট ছাড়া সৌদি আরবে বসবাসরতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে আরও বেশি করে জনশক্তি নেওয়ার জন্য সৌদি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলান বুধবার সৌজন্য সাক্ষাৎ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তার প্রতি এই আহ্বান জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সৌদি আরবে ৩২ লাখ বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত আছেন। তা বাড়িয়ে ৪০ লাখে উন্নীত করার জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা চেয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের উন্নয়নে অন্যতম বৃহৎ অংশীদার। একক দেশ হিসেবে সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করছেন। বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত। তিনি বলেন, জনশক্তি রপ্তানির পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে দুই দেশের সহায়তা বিদ্যমান। সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে ছিল, অদূর ভবিষ্যতেও থাকবে। মহামারীর সময়ে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে সৌদি আরবের ফ্লাইট বন্ধ থাকলেও বাংলাদেশের সঙ্গে তা সচল ছিল বলেও উল্লেখ করেন তিনি। বৈঠকে সৌদি আরবে বসবাসরত বৈধ পাসপোর্টবিহীন ৬৯,০০০ বাংলাদেশি নাগরিককে পাসপোর্ট দেওয়ার বিষয়টি আবারও তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি বলেন, সৌদি সরকারের নীতি অনুযায়ী সেদেশে বসবাস ও চাকরি করা সহ আইনগত সুযোগ সুবিধা পাওয়ার জন্য বৈধ পাসপোর্ট থাকা প্রয়োজন। সরকারি বিভিন্ন পর্যায়ের আলোচনায় ৬৯,০০০ ব্যক্তির পাসপোর্ট ইস্যু বা নবায়নের জন্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়ে আসছে। এর জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল এবং তাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।